দেবে ভূতের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সন্ধেবেলা, আজকে বৃহস্পতিবার, তো সন্ধেবেলায় দেখে নিলেন আমি আলতা পরলাম, সিঁদুর পরে নিয়েছি। আর আলতা সিঁদুর পরিয়ে কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেই আগে সমস্ত কিছু ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। আর ঠাকুর ঘরটাও একদম শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা আমরা কীভাবে লক্ষ্মী পূজা করি, আমরা দুই যাই মিলে। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর স্কিপ না করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক বৃহস্পতিবার পুজো করলে লক্ষ্মী দেবী খুব প্রসন্ন হয়। আর সেই মতো আমাদের হিন্দুদের প্রতি ঘরে ঘরে কিন্তু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয়। ব্রাহ্মণ ছাড়াই মা বোনেরা কিন্তু এই পুজো করে। আর এই পুজো করতে তো লাগে ধূপ ধুনা, প্রদীপ জ্বালাতে হয় নতুন করে, সুন্দর করে মেজে ঘষে নিয়ে। তো সেরকম আমরা কিন্তু দুপুরবেলা কিন্তু মা পুজো করে নিয়েছে। আর সন্ধ্যাবেলা হচ্ছে আমরা ব্রত কথা পড়ি, দিদিভাই ব্রত কথা পড়ে আর আমি বসে বসে শুনি। আর দিদিভাই লক্ষ্মী পুজোটা করে। আর এখানে লক্ষ্মীর নথটা পরিয়ে নিচ্ছে। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে অনেক ফুল কিনে নেওয়া আসা হয়েছে। আর সেই ফুলগুলি দিদিভাই একে একে সমস্ত ঠাকুরকে সাজিয়ে পরিয়ে দিচ্ছে। আর ফুল পরিয়ে দিলে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়ে ঠাকুরকে খুব সুন্দর দেখাচ্ছে। আর দিদিভাই সমস্ত ঠাকুরকেই কিন্তু ফুলের মালা অর্পণ করছে। প্রত্যেক বৃহস্পতিবার আমরা লক্ষ্মী পুজো করি আর এবং লক্ষ্মী পুজো শেষে ব্রত কথা পড়ে লক্ষ্মী পুজো সম্পন্ন করি। আর কোনো ব্রাহ্মণ ছাড়াই আমরা নিজেরাই কিন্তু এই লক্ষ্মী পুজো ব্রত কথা পড়ি আর লক্ষ্মী পুজো করি। তো দিদিভাই এখানে সমস্ত ঠাকুরকে কিন্তু সাজিয়ে নিচ্ছে। ঠাকুরকে পুজো করার আগে কিন্তু যে মালাগুলো কিনে নেওয়া আসা হয়েছে ওই মালাগুলো কিন্তু পরিয়ে নেওয়া হচ্ছে সমস্ত ঠাকুরকে। আর তারপরে হচ্ছে সমস্ত বাসন কাসন মাজা ঘষা হয়ে গেছে আর ফল কাটাও তো হয়ে গেছে। মূলত লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে যেহেতু ঠাকুর ঘরে আসা, আর ঠাকুর ঘরে হিন্দুদের শাস্ত্রমতে শুধু লক্ষ্মী ঠাকুরই থাকেন না, অনেক ধরনের ঠাকুর থাকে। আর পাশাপাশি সমস্ত ঠাকুরকেই কিন্তু সেবা দেওয়া হবে। আর সাথে সাথে তাদেরকেও মালা, সেই সব ঠাকুরকেও কিন্তু মালা পরিয়ে নেওয়া হচ্ছে। ध्यानं चक्राकारं महत्तेजः तन्मध्ये परमेश्वरी जगन्माता जीवधात्री नारायणी परमेश्वरी व्यूहतेजोमयी ब्रह्मानन्दिनी हरिसुन्दरी पाशाङ्कुशेक्षुकोदण्डपद्ममालालसत्करा दृष्टा त्वां मुमुहुर्देवा। প্রত্যেক বৃহস্পতিবার আমরা যেভাবে লক্ষ্মী পূজা করি সন্ধ্যাবেলা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো আমার ভিডিওটা দেখতে পারেন। তো দিদিভাই এখানে আমরা নতুন একটা সিঁদুর কৌটো খুলেছি। ওই সিঁদুর কৌটো থেকে একটু সিঁদুর নিয়ে নিয়েছি, এতে হালকা তেল দিয়ে দিলাম। এই তেলটা গুলিয়ে নিয়ে ঘটে যে থাকে না, ঘটগুলোতে সুন্দর করে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। আর এখানে দিদিভাই সিঁদুর পরিয়ে নিচ্ছে, যেহেতু মা লক্ষ্মীকে সিঁদুর পরাতে হয়। তো মা লক্ষ্মীর পাশাপাশি অনেক মেয়ে ঠাকুর আছে আর কি। তো যেমন কালী ঠাকুর আছে, তারপর দুর্গা ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর আছে, রাধা ঠাকুর মানে রাধিকা। তো সবাইকেই কিন্তু হালকা করে সিঁদুর পরিয়ে নেওয়া হচ্ছে। अणोरणुतरे लक्ष्मी महतोऽपि महीयसी যেহেতু বৃহস্পতিবার ঘট পেতে পুজো করা হবে, আর এই ঘটটা এই বৃহস্পতিবার পাতলে পরের বৃহস্পতিবার আবার ওই ঘটটা বিসর্জন দিয়ে তারপর আবার নতুন করে ঘট পাতা হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর মানে মূল ইয়ে। তো যাই হোক, দিদিভাই এখানে কিন্তু একটা ঠাকুর এঁকে নিচ্ছে, ঘটেতে যে ঠাকুরটা আঁকে ওই ঠাকুরটা এঁকে নিচ্ছে সিঁদুর দিয়ে।
আর এইটা আঁকতে গেলে না ওপর দিকে আঁকতে হয়, নিচের দিকে টানতে হয় না। এই ঠাকুরের চিহ্নটা সবসময় ওপর দিকে তুলে আঁকতে হয়। তো দিদিভাই তাই কিন্তু করছে, ওপর দিকে তুলে কিন্তু ঠাকুরের চিহ্নটা এঁকে নিচ্ছে। আর যেহেতু ঘট শুধু বসাতে নেই, তাই দিদিভাই ঘট বসানোর আগে না একটু দুব্বা আর একটু আলো চাল দিয়ে তারপর কিন্তু ঘটটা বসিয়ে দিয়েছে। এরপর ঘটেতে জল ঢেলে দিলাম। लितां वैष्णवीं परां श्रीदेवाः उवाच जयलक्ष्मी जगन्मातः जयलक्ष्मी परात्परे जय कल्याण। ঘটে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমরা 5টা আম পাতা দিয়ে আমশাকা নিতে হয়, এখানে আমরা 7টা নিয়েছি। তো 7টা আমশাকা দিয়ে কিন্তু ওই সিঁদুরের চিহ্ন দিয়ে দিচ্ছি। পুজো করতে গেলে কিন্তু এই নিয়মগুলো পালন করতে হয়, আর এতেই মানে পরিবারের সুখ শান্তি সব ফিরে আসে। তো দিদিভাই এখানে কিন্তু আমশাকা বসিয়ে দিয়েছে, আর এর ওপরে দেবে একটা কলা বা রম্ভা। नमः सहस्रशीर्षायै सहस्राननलोचने नमः सहस्रहस्ताब्जपादपङ्कजशोभिते। আমশাকার ওপর রম্ভা দিয়ে দেওয়ার পর একটা হলুদ শালুকের কাপড় আর কি, নতুন কাপড়, যেটা পুরো ঘরটাকে চাপা দিয়ে দেবে, আমশাকা বা কলাটাকে চাপা দিয়ে দেবে। এরকম একটা হলুদ শালু প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এরকম হলুদ শালু আমাদের আনাই থাকে, যেটা 4 ভাঁজ করে দিতে হয়। আর এখানে আপনারা লাল শালুও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মা লক্ষ্মী লাল শালুও খুব পছন্দ করেন, তবে আমরা বেশিরভাগ হলুদ শালুটাই ইউজ করি। আর ওদিকে গৌরনিতাই ঠাকুরের একটু মালা কম পড়ে গিয়েছিল, তো ওখানে ফুল দিয়ে কিছু মালা গেঁথে নিয়ে দিদিভাই পরিয়ে দিয়েছে। এবার প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু পায়ে ফুল বেলপাতা দুব্বা দিয়ে পুজো করে নিচ্ছে। शाङ्कुशेक्षुकोदण्ड पद्ममालालसत्करा दृष्टा त्वां मुमुहुर्ते। আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার এইরকমভাবেই পুজো হয়। আর ঠাকুরকে পুজো দেওয়া হবে, মিষ্টান্ন হবে না সেটা তো হতেই পারে না। মা লক্ষ্মী দেবী তো মিষ্টান্ন ভীষণ পছন্দ করে, তাই মিষ্টান্ন হিসেবে এখানে আমরা ইউজ করেছি সন্দেশ। এখানে আপনারা মিষ্টিও ইউজ করতে পারেন, রসগোল্লা যেটা বলে ওটা ইউজ করতে পারেন। আর এখানে 5 রকমের ফল ছিল, 5 রকমের ফল কাটা হয়ে গেছে। আর এখানে দিদিভাই প্রত্যেকটা ঠাকুর, যেহেতু লক্ষ্মী ঠাকুরের পাশে যেহেতু প্রত্যেকটা ঠাকুর দেবতা আছে, শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, অনেক ঠাকুর আছে আমাদের, শিব আরও অনেক ধরনের ঠাকুর আছে, রাজবল্লভী ঠাকুর, তো সমস্ত ঠাকুরকেও সেবা দেওয়া হবে। তাই দিদিভাই প্রত্যেকটা রেকাবে, ছোট্ট ছোট্ট যে রেকাব আর কি, সেবা যেগুলো আমাদের সেবা দেওয়া হয় ভগবানকে, তো ওই রেকাবে দিদিভাই সমস্ত রকমের ফল একটা একটা দিয়েছে, মিষ্টান্ন দিয়েছে, দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে সেবা গ্রহণ করার জন্য অর্পণ করছে। अणोरणुतरे लक्ष्मी महतोऽपि महीयसी। কোনো ব্রাহ্মণ ছাড়াই প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু আমরা বাড়ির বউয়েরা মিলে এই পুজোটা করি, তো এই পুজোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়াও আরও নতুন নতুন কিছু নিয়ম থাকলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেটা মেনে পালন করার চেষ্টা করব। আর কোনো ব্রাহ্মণ ছাড়াই আমরা পুজো করে নিচ্ছি, এটাতে প্লিজ কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। जगन्माता जीवधात्री नारायणी। মহাদেবের পুজো করতে গেলে তো কোনো কিছুই লাগে না, শুধু একটু বেলপাতাই যথেষ্ট। তাই এখানে অপরাজিতার ফুলের মালা আর বেলপাতা দিয়ে ঠাকুরকে একটু জল ঢেলে নেওয়া হচ্ছে। कुशेक्षुकोदण्ड पद्ममालालसत्करा दृष्टा त्वां मुमुहुर्देवाः प्रणेमुर्विगतज्वरा। হিন্দুদের প্রত্যেক বাড়িতে কিন্তু প্রত্যেক দিন প্রদীপ আর ধূপ এটা তো জ্বালানো হয়ই। আর যেহেতু বৃহস্পতিবার তাই প্রদীপটা তো নতুন করে মাজা ঘষা করে জ্বালানো হয়েছে, আর এখানে ধূপও দেওয়া হচ্ছে। পুজো করলে তো ধূপ আর প্রদীপটা মাস্ট লাগবেই, তো প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিচ্ছি। আর এখানে ধুনাটাও দিয়ে দিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়িতে কিন্তু ধুনা দেওয়া হয়, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এই ধুনাটা নিয়ে যাই, প্রত্যেকটা ঘরে এই ধুনাটা দিই, যাতে অশুভ শক্তি কোনোভাবেই বাড়ির আনাচে কানাচে থাকতে না পারে। ধুনার অনেক মাহাত্ম্য আছে জানেন তো, ধুনার মাহাত্ম্য হচ্ছে ঘরের আনাচে কানাচে ধুনার দিলে কোনো নেগেটিভ ভাইবস কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। আর ঠাকুর পুজো করলে তো চন্দন বাটা লাগবেই, এখানে দিদিভাই চন্দন বেটে নিচ্ছে। আর একটা পদ্মফুল পেয়েছিল দোকানে আর কি, পদ্মফুল তো খুব রেয়ার, তো যাই হোক পদ্মফুলটা পেয়েছে, আর এই পদ্মফুলটা মা লক্ষ্মীর পায়ে অর্পণ করছে। रणुतरे लक्ष्मी महतोऽपि महीयसी। ध्यानं चक्राकारं महत्तेजः तन्मध्ये परमेश्वरी
जगन्माता जीवधात्री नारायणी परमेश्वरी। এই বৃহস্পতিবারের মতো আমাদের পূজা করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দিদিভাই হচ্ছে কি ব্রত কথা পড়ে নেবে, আর সমস্ত পূজা ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। এবার ব্রত কথা পড়বো, চলুন শুনতে থাকুন। পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি কোন গান মত্ত হইয়া বিবর। জীবন বিস্তারিয়া মোর কাছে করো বর্ণন, লক্ষ্মীবার হেন কথা শুনি মুনিবর। কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর, অপার করুণা তোমার আমি ভাগ্যবান। মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ, সেথায় নাই মার সুখ শান্তি নেই। নলে মাগো পুরিতেছে দেশ, রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে। সকলেতে করে হাই হাই, সাজাইয়া দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দেবে ব্রতের বিধান। ধূপ দিব জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বলয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুতনি দিয়া প্রণাম করিবে, এই ওপনে সবে মিলি সিঁদুর করিবে। দৈব যোগে একদিন ব্রতের সময়, দিন দুঃখী নারী একজন নাসী উপনীত হয়। পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরেতে বীরে বলে বলে আমি অতি দীনা, স্বামীরে করমা ষষ্ঠ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নীরব হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে। লক্ষ্মী ব্রত কইতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখে যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিকত নয়, সে উপস্থিত হলো ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি করি সাধুর তনয়, বলে কিসের ব্রত এতে কি বা ফলদয়। ध्यानं चक्राकारं महत्तेजः तन्मध्ये परमेश्वरी, जगन्माता जीवधात्री नारायणी परमेश्वरी। व्यूहतेजोमयी ब्रह्मानन्दिनी हरिसुन्दरी, पाशाङ्कुशेक्षुकोदण्डपद्ममालालसत्करा। পূজা পাঠ শেষ করে ব্রতকথা পড়ে নিয়ে ঠাকুরকে প্রণাম করে এবার আমরা দুই স্ত্রী মিলে একে অপরকে সিঁদুর পরিয়ে দেব, অর্থাৎ দুই জায়ে মিলে একে অপরকে সিঁদুর পরিয়ে আজকের মতো বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা আমরা শেষ করলাম।
কোনো ব্রাহ্মণ ছাড়াই 2 জায়ে মিলে বৃহস্পতিবারের পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লক্ষ্মী ব্রত কথা যদি আরও কিছু নিয়ম আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেটা পালন করার চেষ্টা